ঘড়ির কাঁটা তখন দুপুর 2টার ঘর পেরিয়েছে। মাস্ক পরে পিস্তল নিয়ে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়ে 3 তরুণ। তাদের একজনের বয়স 22 আর বাকি দুজন 16 বছরের। ব্যাংকে ঢুকেই পিস্তল তাক করে সবাইকে মাটিতে বসতে বলেন তারা। ব্যাগে ভরতে থাকেন নগদ টাকা। কৌশলে 999-এ কল দিয়ে সাহায্য চান ব্যাংক ম্যানেজার। জিম্মিদের চিৎকারে টের পেয়ে যায় ব্যাংকের বাইরের আশেপাশের মানুষ। টাকাটা অস্ত্র দিয়ে জিম্মি করে রাখছে, মানে উইয়াদের কিভাবে দেখলেন? ওই যে জানালা আমাদের লোক দেখছে, আমরা উঠি নাই। আমরা তো এদিকে সবাই দৌড় কাছি। পরে মনে করেন ঘন্টাখানেক পর পুলিশ এসে, পুলিশ আসার পর তারপরে র্যাব আসছে, ডিবি আসছে, তারপরে সেনাবাহিনী আসে। তারপর তো আমরা এখানে থাকতে পারলাম না। ব্যাংকে ডাকাত ঢুকেছে এই খবর জানানো হয় পাশের মসজিদের মাইকে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ঘিরে ফেলেন ব্যাংকটি। থানা থেকে ছুটে আসে পুলিশ। এসপি সাহেবের সাথে সম্ভবত ডাকাতের সাথে কথা হয়েছে। আমি যতটুকু দেখছি খাবারও পাঠানো হয়েছে, তাদের খাবার পাঠানোর পরে তারা খাবার খাইছে। তারা প্রথম অবস্থা আত্মসমর্পণ করবে না। লোক হয়তো বেশি ছিল, 3 জন লোক দিয়ে তো ডাকাতি হয় না, তারা হয়তো চলে গেছে গা। 3 জনই ফার্স্ট টাইমে ব্যাংকে উঠছে। একটা পুলিশ বাহিনী যেরকম কিভাবে এটার সমাধান করবে, আইন শৃঙ্খলা বাহিনী ওরকম মেধা নিয়ে কাজ করছে। ঘটনাস্থলে আসে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফোনে দফায় দফায় কথা হয় ডাকাতদের। তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানায় পুলিশ, কিন্তু নানা রকমের শর্ত জুড়ে দেন তারা। আমি তাদেরকে ইন্টারোগেশন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝছি, তারা আসলে মাইনর এজের একজনের বয়স 22 বছর, ও একটু ম্যাচিউর, আর বাকি 2 জনের 16 বছর। আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাংক থেকে। তো এই 18 লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ, আইফোন পছন্দ, আইফোন কেনার একটা কথা বলছে। পুলিশের সঙ্গে ডাকাতদের কথোপকথনের প্রায় 3.5 ঘন্টা পর বিকেল 5:30টার দিকে ডাকাতরা আত্মসমর্পণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। আটকরা হলেন শারাফাত, শিফাত ও নীরব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় একজন কিডনি রোগীকে সাহায্য করতেই ব্যাংক ডাকাতির চেষ্টা করেছে তারা। ওরা বলেছিল যে একজন মৃত্যু সজ্জায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায়। তো ওইটা জন্য আমরা বললাম ওকে, তোমরা যে টাকাটা নিয়েছো বা দিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছে দিব। তো আমরা ওই পলিসিতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি, দীর্ঘ 2-3 ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি। বিভিন্নভাবে ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি, ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি। পুলিশ জানায় উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে 4টি খেলনা পিস্তল, 2টি চাকু ও 1টি ড্রিল মেশিন। তাদের কাছ থেকে 18 লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।